আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় ও জোটগত কৌশল নিয়ে এগোচ্ছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা যার যার নির্বাচনী এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এককভাবে নির্বাচন করলে দল কিভাবে প্রার্থী বাছাই করবে এবং জোটগতভাবে নির্বাচন করলে কিভাবে আসন ভাগ হবে সেসব বিষয় শীর্ষ পর্যায়ে চলছে আলোচনা। জানা গেছে ৩০০ আসন ঘিরে দলটির কার্যক্রম পরিচালনা হলেও আন্দোলনের শরিকদের অন্তত অর্ধশত আসন ছাড় দেবে দলটি। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীও বর্তমানে ৩০০ আসনে ভোটের ঘোষণা দিয়ে সারা দেশ চষে বেড়াচ্ছে দলটির নেতাকর্মীরা। তবে বিএনপির সঙ্গে জোট করে ভোট করা জামায়াত যদি জোটগতভাবে নির্বাচন করে তবে ভোটের হিসেব হবে ভিন্ন। সেক্ষেত্রে বিএনপি শরিকদের জন্য বেশি সংখ্যক আসন ছাড়বে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ফেসিবাদ বিরোধী সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী সব দলকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত বৈঠক হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি বিজয়ী হলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠিত হবে। আন্দোলনের শরিকদের আসন ছাড়ের বিষয়ে দল মূল্যায়ন করবে। বিএনপির আন্দোলনের অন্যতম শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার আমাদের বলেছেন শরিকদের যথাযথ মূল্যায়ন করা হবে। আশা করছি বিএনপি কমপক্ষে 50টি আসন শরিকদের ছাড় দেবে। জানা যায়, চলমান পরিস্থিতিতে আগামী সংসদ নির্বাচনের কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত না হলেও বিএনপি নির্বাচনের কৌশল সাজাচ্ছে। নির্বাচন সামনে রেখে আন্দোলনের শরিক দলগুলোকে 2 দফায় অন্তত 20 শীর্ষ নেতাকে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। আগামীতে তারা ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের তাগিদ দিচ্ছে। সেক্ষেত্রে আওয়ামী লীগ সরকার বিরোধী যুগপথ আন্দোলনের শরিকদের পাশে টানছে দলটি। শরিকদের নিয়ে আগামী সংসদ নির্বাচনে জোট হতে পারে বলে বিএনপির সূত্র থেকে জানা গেছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।